أن النبي عليه الصلاة والسلام قال إني لقيت جبرائيل فبشرني এক সময় আল্লাহর সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার দেখা হয়েছিল। ফাবাশশারানি, তিনি আমায় সুসংবাদ দিলেন। কে বলছেন? আমার রাসূল বলছেন। কি সুসংবাদ দিলেন? قال الله تعالى, اے রাসূল আল্লাহ কি বলেছেন শুনুন। আমার নবীজি বলছে আল্লাহ কি বলেছেন। তখন জিবরাইল বলছে আল্লাহ বলেছেন মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরান। আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যখন কোনো বান্দা আপনার উপর দরুদ পড়ে, সে আপনার উপর দরুদ পড়ছে, আল্লাহ তার উপর খুশি হয়ে যে আল্লাহ সেই বান্দার উপরে দরুদ পড়তে থাকে। ওয়া মান সাল্লামা আলাইক, পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার উপর সালাম পড়ে বা আপনাকে সালাম দেয়, সাল্লামতু আলাইহি, আল্লাহ বলছে আমি তো সেই বান্দাটার উপরে সালাম দিয়ে থাকি। বুঝা যাচ্ছে? তো আমরা যে কোনো দিক দিয়ে আরম্ভ করে দিতে পারি। দরুদ শরীফ দিয়ে কেন আরম্ভ করি? আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। তো হায়াতুন নবীর উপরে আমরা মন থেকে দরুদ শরীফ পড়লে, সালাম দিলে, আমার আল্লাহ আমাদের উপর দরুদ পড়েন এবং সালাম দেন। আমার রাসূল বলছে এই সুসংবাদটা যখন পেলাম, ফাসাজাদতু লিল্লাহি শুকরান, আমি আমার উম্মতদের উপর আল্লাহ এত বড় ইহসান করেছেন শোনার সাথে সাথে আমি আল্লাহর দরবারে শুকরিয়া সেজদায় চলে যাই। যার জন্য আমরা হুজুররা, মাওলানা সাহেবেরা, যারাই আমরা ওয়াজ করতে আসি, সকলেই আমরা দরুদ শরীফ দিয়ে আরম্ভ করি, কারণ এর ফজিলত অনেক বেশি। একসময় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ফাকাইফাতু রাদু সালাতুন আলাইকা ফারিমতা ক্বালা ইয়াকুলুনা বালিতা, আবু দাউদ শরীফের হাদিস। হুজুর, আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকালের পরে আপনাকে তো কবরে শোয়ানো হবে। হ্যাঁ, শোয়ানো হবে। আর কবরের মাটিকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে, সোনা দিক, চাঁদি দিক, রূপো দিক, লোহা দিক, যাই দিক, মাটির একটা ক্ষমতা আছে 10 দিন হোক 10 বছরে হোক সেটা খেয়ে নষ্ট করে দেবে। তো খুব স্বাভাবিকভাবে সাহাবার মনে এই প্রশ্ন আসলো, হুজুর তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনাকেও তো মাটি খেয়ে নেবে, আপনার শরীরটাও তো নষ্ট হয়ে যাবে। সত্যি তাই, মাটিতে প্রত্যেককে যেতে হবে। নেতা, লিডার, হুজুর, হযরতজি, মোবাল্লিগ, আমির সাহেব, যতই হাত ছড়ো, হাত চালো, দাদাগিরি করো, মস্তানি করো, যেই করো, একদিন না একদিন ঠান্ডা হবেই। কিচ্ছু করার নেই, ও যাবেই যাবে। আমরা অনেক সময় দেখতে পাই হঠাৎ পাটি মারামারি হয়ে গেল, একজন মরে গেল, কিছুদিন পরে তার শহীদ দিবস পালন হয়। কি হয় না? সেখানে যে আমরা আবার অনেকে বক্তব্য দিয়ে ফেলি আমার অমুক ভাইটা শহীদ হয়ে গেছে। বুখারী শরীফ কি বলছে জানেন? আল্লাহ রাসূল বলছেন আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে মারছে এবং যে মরছে কেউ জান্নাতি না, উভয় হচ্ছে জাহান্নামী। কারণ রিজন অফ দ্য ডেড, মওতের কারণ, মৃত্যুর কারণটা শরীয়তে ইসলাম নয়, বা তার লড়াইটা কওমের জন্য, শরীয়তে ইসলামের জন্য নয়। কথাটা আমার বুঝতে পারছেন তো? অতএব যেই হোক, ফওলাদি হাত আছে, এই হাতের শক্তি একদিন দেখিয়েছিলাম, পায়ের শক্তি দেখিয়েছিলাম, দম্ভ দেখিয়েছিলাম। সারা জীবন বেঁকে বেঁকে চলে যে প্রাণীটা, মাটি দিয়ে বেঁকে বেঁকে চলে, ওটাকে কি বলে? রাইট, সাপ। কিন্তু যখন মরে যায় কি হয়? সোজা হয়ে চলে যায়। তো আমার বড় আব্বাজান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব যখন তাকরীর করতেন, উনি ঠিক ওনার স্টাইলে বলতেন, ঠিক বড় চাচান এইভাবে বলতেন, ওরে সাপ সারা জীবন বেঁকে বেঁকে চললি, সোজা হলি না, মরে মারা পড়ার পরে রাস্তার উপরে সুটান, সোজা হয়ে গেছো কেন বাবা?
বড় চাচাজান বলতেন না, ঠিক এই ওনার ভয়েসটাও এইরকম থাকতো। পরে বলতেন, ওরে মানুষ, সারা জীবন বেঁকে বেঁকে চলেছিস, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তার উপর সুটান সুজা হয়ে পড়ে গেছিস। চাচাজান বলতেন, বাস্তব কথা। আর এই যে আমাদের যেতে হবে, এতে কোন রকমের সন্দেহ নেই। এই যে ঔদ্ধত্যতা, এই যে বাড়াবাড়ি, এই যে লাপালাপি, এই যে লম্পজম্প, যে যাই করি না কেন, কবরে আমাদের সবাইকে ঢুকতে হবে। আমরা কবিতা পড়েছিলাম, শেষ থাকে যারা ইহা মনে করে আমরাই চিরজীবী না হইব ক্ষয়। কবিতার ভাষাতেই রয়ে গেছে এখন পর্যন্ত। তাই পৃথিবীর জমিনেতে গুলামানে মুস্তাফা যারা, রাসূলের গোলামি যারা করেছে, নবীর জন্য যারা নিজের জান ও প্রাণকে কুরবান করেছে, রাসূলের হাসিতে যারা হেসেছে, নবীর দুঃখে যারা দুঃখ পেয়েছে, রাসূলের জন্য চোখে পানি যারা ফেলেছে, নবীর জন্য আনন্দ যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরশে জায়গা দিয়ে মতির মেম্বারে তাদের দাঁড় করিয়ে কিয়ামতের দিনে তাদের কপাল থেকে নূরকে জাহির করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূলের গোলামদের জন্য সুখবর। আর দুনিয়ার জন্য আপনি যদি কিছু করেন, খুব জোর ফুটবল খেলার সময় টিম সব হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবে, আপনি যদি 5,000 টাকা বা 5,001 টাকা দিয়ে ফেলেন, ওই দুনিয়ার স্টেজে তুলবে, ওই একদিনের জন্য তুলে আপনার গলায় ফুলের মালা দিয়ে ছেড়ে দেবে। আর আপনি যখন মালা দিতে আসবে, এখন আমাদের সামনে এমএলএ সাহেব আসছেন, এমপি সাহেব আসছেন, এই সাহেব আসছেন, সেই সাহেব আসছেন, কথা বুঝতে পারছেন? তার ভালো কাজের জন্য সবাই বলবে না ভালো মানুষ, এই মানুষ সেই মানুষ, ওরই মধ্যে থেকে টুক করে একজন বলবে শালা চোর। কথাটা আমার বুঝতে পারছেন না? তার ভালো কাজ তো থাকবে, এমএলএ এমপিদের ভালো কাজ থাকে না, থাকবে, কিন্তু ওর মধ্যে কিছু খারাপ কাজ জড়িয়ে যাবে। সবাই সুনাম করে পাশ থেকে একদম বলবেন 1 নম্বরের চোর। তাই কবি বলছি, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই তো নাকি? তুলসীদাস একজন কবি, তুলসী গীত আমার কাছে রাখা আছে। বললাম ভাইজান আপনি তুলসী গীত পড়েন? হ্যাঁ আমার ভালো লাগে, আমি পড়ি। বলছে रामचंद्र जी कहा गया सिया सिया, ऐसे कलयुग आएगी, दान चुनकर मात पिता को कौवा मोती खाएगा। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তো তার মধ্যে আরেকটা জিনিস লিখছে, তুলসী जब जग में आए, तुलसी जब जग में आए, जग हंसे तुलसी रोए, ऐसी करनी तुम कर चलोगे, जग रोएगी एक दिन तुम हंसोगे। তো আমাদের কর্ম, আমাদের কাজ, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ফামান ইয়ামাল মিসকাল হাযারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল হাযারাতিন শাররান ইয়ারা, কর্ম প্রধানং করহু বিসুরাকা, জস করনি তসফল চাকা। তুমি যেমন কাজ করবে তার হিসাব ভালোটারও আল্লাহ নেবে, খারাপটারও আল্লাহ নেবে, ভালোটা ভালো পাবে, খারাপটা। তাই বলি আমরা নবীজির উপরে দরুদ পড়েছি, অন্তর দিয়ে পড়েছি, কারণ আমার রাসূল হলেন হায়াতুন নবী। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ওইগুলো রেখে দাও, ওইগুলো রেখে দিয়ে তুমি হাতে করে এটা ধরে নাও। হ্যাঁ, হাতে দিচ্ছি, মাফ করো, তাড়াতাড়ি। হুজুর আপনার মওতের পরে আপনার পবিত্র শরীরটা কবরের মধ্যে রাখা হবে, যখন কবরের মাটি আপনার শরীরটা খেয়ে নেবে, ধুলো বালি ধুলো কাদার সাথে মিলেমিশে আপনার শরীরটা ধুলো বালি ধুলো কাদা হয়ে যাবে। ওই সময় আমাদের দরুদ, আমাদের সালাম আপনার কবরে পৌঁছেই বা লাভটা কি হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, শোনো, খেয়াল করে শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু। কে বলেছে আমি মরে যাব? সুবহানাল্লাহ বলেন। কে বলেছে আমি মরে যাব?
কি আমার রাসূল শোনা জবান দিয়ে বলছে? কে বলেছে আমি মরে যাব? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করেছেন, আলাল আরদে, মাটির উপরে কি হারাম করেছে? আনতাকুলা, খাওয়া হারাম করেছে। কি খাওয়া? আজসাদাল আম্বিয়া, কেবল আমি নয়, আদম থেকে ঈসা যত নবী রাসূল এসেছে সমস্ত নবীদের দেহকে খাওয়া মাটির উপরে আল্লাহ হারাম করেছে। ফানাবিউল্লাহ, কেননা আল্লাহর নবীরা হাইয়ুন, কবরে মুর্দা নয়, জিন্দা অবস্থায় থাকবে। ইউরজাকু, আল্লাহ তাদের রিজক দান করে থাকবে। হাদিস পাক। আমার রাসূল হলেন হায়াতুন নবী, তার উপরে আমরা দরুদ পড়লাম। হাদিস পাক অনুযায়ী আমার রাসূল, আমাদের অনেক সময় যারা একটু আহলে হাদিস ফলো করে চলে, যারা ওয়াহাবিয়াত ফলো করে চলে, আমাদের নবী দিবসের সময় আমাদেরকে এসে মাঝে মধ্যে বলে, তো আজকে তোমরা ঈদ করছো কেন? ঈদ ও মিলাদুন নবী বলছো কেন? আমি বলছি, ঈদ ও মিলাদুন নবী কেন বলবো না? আজকে খুশি হচ্ছে কি হচ্ছে না আপনাদের? আজকে খুশি হচ্ছে তো? আপনাদের খুশি হচ্ছে, সবাইয়ের খুশি হচ্ছে, আবার কারো কারো টিপ টিপ করছে। কারণ প্রথমে এসে হুজুর একটু ভালো ভালো কথা বলছে, লাস্টে কি বাজ ফেলে আল্লাহ জানে। টিপ টিপ কাদের করে জানেন? চোরেদের, সাধুদের। খারাপ লাগছে নাকি শুনতে? বেশি লাফালাফি করবেন না, কার কত তো দৌড় সব জানা আছে, লাফালাফির ফল কি সব জানা আছে। ওসব করে লাভ নেই। একদিন মরতে হবে, কবরে যেতে হবে, ভেল ছেড়ে দাও, খেটে খাও, পাগলে আর মজা নেই। কি বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাগলে মজা নেই। এর ঘাড়ে ওর ঘাড়ের দোষ, ওর ঘাড়ে ওর ঘাড়ের দোষ, ওর ঘাড়ে তার ঘাড়ের দাঁত তার ঘাড়ে। যখন শেষ পর্যন্ত পেরে উঠবে না, মুসলমানদের বলে দেবে যে ওরা ছিল বিজেপির লোক। ইয়ার কি হচ্ছে? অনেক কিছু ব্যাপার চলবে। অতএব ওই সমস্ত জিনিসে মাথা দিয়ে লাভ নেই। নিজের সত্তাকে কায়েম রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। তো ভাববেন যে এখন প্রথম সুন্দর সুন্দর কথা বলছে, শেষে কি বাজ ফেলে। তো টিপ টিপ করার কিছু নেই। কি বাজ ফেলবো? সত্য কথা, হক কথা চিৎকার করে বলেছি আগের দিনে, আজও বলছি, আগামীতেও বলে যাব। ন্যায় কথা বলেছি, বলছি, বলে যাব। যারা আজকে মনে করবে ন্যায় অন্যায়, কাল সে ভাবতে বাধ্য ন্যায় এটা। কারণ তোমার যদি নিজের স্বার্থে আঘাত লাগে, তুমি মাথায় রাখবে, প্রথম তুমি কিন্তু টিএমসি নয়, তোমার প্রথম পরিচয় বিজেপি নয়, তোমার প্রথম পরিচয় সিপিএম নয়, তোমার প্রথম পরিচয় তোমার রাজনৈতিক দলের নেতা লিডার কেউ নয়। তোমার প্রথম পরিচয় তুমি কালমা শরীফ পড়েছো, তোমার প্রথম পরিচয় তুমি গোলাবানে মুস্তাফা, তোমার প্রথম পরিচয় তুমি আল্লাহ রাসূলের ঘরের ছেলে, নবীর জন্য তুমি যদি চোখের পানি ফেলো, কিয়ামতের দিনে দুনিয়ার লিডারকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ রাসূল তোমার শাফাতের জন্য কাঁদতে কাঁদতে তোমাকে কাছে ডাকতে থাকবে। জোরে বলুন সুবহান। কথাটা ঠিক বলছে না ভুল বলছি? দুনিয়ার লিডারকে তখন পাওয়া যাবে না, কারণ তুমি আজ তো কোন দলের হয়েছে, জন্মটা তো নবীর ঘরে নিয়েছো। ভাবছি এটা বাজ ফেলা আওয়াজ নাকি? এটা কি বাজ ফেলা আওয়াজ নাকি? সামনে সবার দু চারজন থাকলে রেগে যাই, ঘরে যে বলে না ভাইজান যেটা বললো কথাই তো যুক্তি আছে। রিল্যাক্স, চিল। टेंशन लेने का नहीं, टेंशन देने का भी नहीं। यार बोलते देने का, सब बोलते नहीं, देने का भी नहीं। टेंशन लेने का भी नहीं और टेंशन देने का भी नहीं। अपने रास्ते पे तुम चलो, हाथी चले बाजार तो कुत्ते भूखे हजार। हाथी चले बाजार तो कुत्ते भूखे हजार। কথা বুঝতে পারছেন? ওই সমস্ত কথাবার্তা বলে লাভ নেই। কারণ ভারতবর্ষের মাটিতে আমাদেরকে অনেক গালাগাল শুনতে হয়, যে গালাগালগুলো বরদাস্ত করার নয়, কিন্তু কি করা হবে, শুনতে হচ্ছে। আপনার জন্য, কারোর জন্য, কারোর জন্য। নিজের সত্তাকে শেষ করে দিয়েছেন, অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। যাদের জন্য লাঠি ধরেছেন, যাদের জন্য মার খেয়েছেন, যাদের জন্য মারামারি করেছেন, আজকে তাদের কাছে আপনাদের কোনো গুরুত্ব নেই। বন্দুক আপনাকে দিয়ে ধরিয়েছে, ইনলিগাল আর্মস কেস আপনাকেই দিয়েছে।
লাঠি আপনাকে ধরিয়েছে, মারামারি আপনাকে দিয়ে করিয়েছে, ওরা করেনি, ওরা এসি ঘরে বসেছিল, আর অ্যাটেম্প টু মার্ডার কেসটা আপনাকেই খেতে হয়েছে। ঘর আপনাকে দিয়ে জ্বালানো করেছে, ঘর জ্বালানোর কেসটা আবার আপনার ঘাড়েই পড়েছে। দুদিন চার দিন নেতার জায়গায় রেখেছে, সামনে ইলেকশনে আর নেতার জায়গায় নেই। যত মানে নন ভেলেবল সেকশন আপনার পিছনে ছিল, তখন পার্টি ছিল, হঠাৎ করে পার্টি আপনার মাথা থেকে সরে গেল, কেসগুলো এখন আপনার নিজের। এখন বাঁচার জন্য কোথায় যাবেন? বাধ্য হয়ে বিজেপি, বাধ্য হয়ে কংগ্রেস, বাধ্য হয়ে অন্য দল, মাথায় ছাতা খুঁজছে। তখন চিৎকার করে বলছে ওরা বিজেপি। আজকে ওদেরকে বিজেপি বলার আগে আপনি মাথা থেকে ছাতাটা কেড়ে নিলেন কেন? আপনার প্রশ্নটা কে করবে? বলতে গেলেই ভাইজান বলছে না, আর এই আনাড়ি কথাবার্তা বলেন, একে একে দুই 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 চার বলি। তাই praise the greatest leader of all times was Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. বিশ্বের বুকে আপনি যত লিডার খুঁজেন, যত নেতা খুঁজেন, সোনিয়া গান্ধী বলুন, রাহুল গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, নরেন্দ্র মোদী বলুন, মমতা ব্যানার্জি বলুন, বুদ্ধবাবু বলুন, বিমান বাবু বলুন, টনি ব্লেয়ার বলুন, বারাক ওবামা বলুন, যেই বলুন, বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। অস্বীকার কেউ করতে পারে? অন্তরের মধ্যে যার জায়গা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার দামানটা মজবুত করে ধরুন। তার উম্মতরা কিছু করুক আর না করুক, গুনাহগার হতে পারে, পাপী হতে পারে, খাকসার হতে পারে, কিন্তু রাসূলকে ভালোবাসি, এতে কোনো রকমের সন্দেহ নেই, থাকতে পারে না। আমরা পাপী। তো আমি তাদের জবাব দিই, আমরা কেন খুশির মিলাদ বলি জানো? ঈদ ও মিলাদুন নবী। বুঝুন, আল্লাহ কোরআন পাকের মধ্যে আমাকে বলছে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা খুশি করে আল্লাহ তাদের পছন্দ করে না। তখন আমি তাদের জবাব দিই যে তুমি কোরআন পাকের একটা দিক শোনালে আর একটা দিক শোনালে না। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ লিখছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ বলে, সকলে বলেন সুবহানাল্লাহ। কুল, নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমত, ফাবিযালিকা, ওই ফজল এবং রহমত গুলো তোমরা পেয়েছো, তার উপরে ফালইফরাহু, তোমরা কেবল খুশি করতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। তাই আমার রাসূল দুনিয়ায় এসেছে, আমরা খুশি করেছি, তার মিলাদে খুশি করেছি। যেদিন নবী দুনিয়ায় আসে ওই দিন তো মারাও গেছে, তাহলে দুঃখ কেন করেননি? যে তোমাদের নবী মুহাম্মদ মারা গেছে, আমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা যায়নি। তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদি মরে গেছে, তোমরা দুঃখ করো। তোমাদের নবী আবুল আলা মওদুদি মরে গেছে, তোমরা দুঃখ করো। তোমাদের নবী নাসিরউদ্দিন আলবানী মরে গেছে, তোমরা দুঃখ করো। আমাদের নবী আমিন আল্লাহ, নবী বেমিসল বেমিসাল, আকায়ে নামদার, মাদানী তাজদার, গরিব উম্মতের গমখার, মদিনার ঝুমর, কুল নবীদের সরদার, আমার রাসূল কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ, হায়াতুন নবী রয়ে যাবে। অস্বীকার করতে পারেন কেউ? হাদিস অনুযায়ী প্রমাণ হয়েছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তুমি দুনিয়ায় যা কিছু পেয়েছো, আখিরাতে তার থেকে অনেক উঁচু দরজা তুমি পাবে। এটা ভালো মানুষ মারা গেলে তার রূহটা কোথায় যায়? একটা ভালো মানুষ মারা গেলে তার রূহটা কোথায় যায়? মাশাআল্লাহ, ইল্লিন। আর একটা খারাপ লোক মারা গেলে তার রূহটা কোথায় যায়? বলেন। রাইট রাইট, কোথায়? সিজ্জিনে যায়। একটা ভালো মানুষের রূহ ইল্লিনে যায়, খারাপ মানুষের রূহ কোথায় যায়? সিজ্জিনে যায়। আমরা যখন মরবো আমাদের রূহ কোথায় যাবে? হয়েছে? খালি সুবহানাল্লাহ বললে হবে? এত নামাজ পড়ছেন, কপালে কালো দাগ পড়ে গেল, আমাদের রূহ কোথায় যাবে একটু বলতে পারছেন না? বলছে আল্লাহ যেটাই দেবে বাপ সেই জায়গায় যাবে। ও মানে যা করছে কোনো ভরসা নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। তা
তাই জন্য আমার আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, এই ঈমানওয়ালারা তোমরা সাদিকিন বান্দাগুলোর সাথী হও, সালেহিন বান্দাগুলোর সাথী হও, আবেদিন গুলোর সাথী হও, সাবিরিন গুলোর সাথী হও, শাকিরিন গুলোর সাথী হও, উলামা গুলোর সাথী হও। কেন সোহবত ইখতিয়ার করতে বলেছে? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর খাজা গরিবে নওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, এনারা সব বায়াত করতেন, মুরিদ করতেন, অঙ্গীকার করাতেন, তাদের সোহবত ইখতিয়ার করত। বেকার কথা নাকি? না, আল্লাহ কোরআন পাকে বলেছিলেন তাই। তা না হলে কি হবে? এই যে নামাজ পড়ছে, রোজা রাখছে, আমরা কোথায় যাব তাই জানি না। তা আজকে একটু শুনে নেবেন নাকি? শুনবেন? শুনতে গেলে কিন্তু আমাকে একটা বাচ্চা ছেলেকে উঠে দাঁড়াতে হবে। ক্লাস 9 10-এ কেউ পড়ো, হাত তুলে দেখাও তো। ক্লাস 9-এ কে আছো? কেউ? বাচ্চারা আসেনি? এটা বলো বলো, আমি কোনো প্রশ্ন করব না। 10-এ কে পড়ো? বল একজন। চাচা তুমি তো পড়ো না খামাখা। 8-এ কে পড়ো? ভয় নেই, ওঠো, আমি খুঁজে নেবো। বাবু তুমি কিসে পড়ো? মাদ্রাসায় পড়ো। কোন জামাতে? বুঝতে পারি। কোন ক্লাসে? হাফেজি পড়ো। মাশাআল্লাহ। ওঠ, ওঠে দাঁড়াও, দাঁড়াও, স্ট্যান্ড আপ ম্যান। কিচ্ছু হবে না, আমি কি জিজ্ঞেস করি দেখো। কোন ক্লাসে পড়ো? 11-এ পড়ো। 11-এ পরীক্ষা হবে। 11-এ পাস করলে কোন ক্লাসে উঠবে? 12-এ। আর ফার্স্ট হলে 12-এ উঠবে। ফার্স্ট হলেও 12-এ উঠবে 11-এ। আর পাস করলে বসে পড়বে। এইটুকু বলার জন্য ভাই আমার কথা বুঝতে পেরেছেন? 12-এ যদি ও ফার্স্ট হয়, তাও 11-এ ফার্স্ট হলে 12-এ উঠবে, আর পাস করলে 12-এ উঠবে। তো আমাদের ফার্স্ট হতে হবে না, আমরা পাস করলেই তো চলবে। বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বারটা আমাদের উঠবে না, যা ইবাদত করি। এইবারে দেখেন সবার মুখে হাসি। ফার্স্ট হওয়ার দরকার নেই, আমরা 5 নাম্বারটুকু তুলতে চাই। তাহাজ্জুদ ইশরাক পড়ে আমাদের ফার্স্ট হতে হবে না, মাঝে মধ্যে পড়বেন। কিন্তু যারা ফার্স্ট হয়েছে তারা তো ইমাম আজম আবু হানিফা হয়েছে। আমার হতে চাই না আমরা। যারা ফার্স্ট হয়েছে গাউসুল আজম হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে খাজা গরিবে নওয়াজ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে খাজা বাকি বিল্লাহ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে শাহরুল আলম নুরি হুজুরি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে তারা হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার 5 দাদা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বশিয়াট আল্লামা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে দাদা হুজুরের খলিফারা হয়েছে। আমরা পাস করতে চাই, ওরা যে ক্লাসে যাবে আমরা ওই ক্লাসে যেতে চাই। ওরা ফার্স্ট হয়েছে আগের বেঞ্চে বসবে, আমরা ওদের পিছনে গিয়ে বসতে চাই। কথা আমার বুঝে গেছে তো নাকি? বুঝতে পেরেছেন? ওতে ফার্স্ট হতে হবে না, 5 নাম্বারটা উঠবে তো নাকি গো? আর 5 নাম্বার উঠলি আমাদের রোগ কোথায় যাবে? ইল্লিনে যাবে। সুবহানাল্লাহ বলে। সব ফার্স্ট হতে হবে না, 5 নাম্বারটা তো কমসে কম তুলি। ইমাম তাকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি তানার কথা, আর কুল আইম্মা যত আছে সমস্ত আইম্মারা এই কথাটার উপর মুত্তাফিক হয়েছেন কি, যে আমার রাসূল, এখানে সমস্ত উলামারা একমত হয়েছে, কুল আইম্মারা একমত হয়েছে, আমার রাসূল যে মাটিটার উপরে শুয়ে আছে ওই মাটিটা আল্লাহর আরশের থেকেও মূল্যবান। কোনটা আল্লাহর আরশের থেকে মূল্যবান? আমার নবী যে মাটিটায় শুয়ে আছেন ওই মাটিটা আল্লাহর আরশের থেকেও মূল্যবান। এখন বলুন আমার রাসূলের শরীরটা তাহলে কত মূল্যবান? শরীরে লেগে থাকা মাটি যদি আরশের থেকে মূল্যবান হয়, এগুলো আমাদের জানা দরকার আছে না নেই? ভাইজান, আমরা অনেকে বসেছিলাম, বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা শুনতে চাইছিলাম।
বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার আর কিছু নেই। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। বর্তমান প্রেক্ষাপট কি শুনবেন? আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। সব পেটুয়া চ্যানেল আছে, বড় বড় টিভি চ্যানেল। আপনার ঘর ভেঙে দেওয়ার পরে তকমা দিয়ে দেবে কে? ও বিজেপি করত। আপনার ঘর জ্বালিয়ে দিয়ে বলবে ও অমুক করত। আপনাকে মেরে দিয়ে বলবে ও ধর্ষণ করতে গেছিল। কি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবে? আর এইসব আলোচনা আমি সেই সমস্ত আলেম ওলামাদেরকে বলি, হুজুর হজরত যেগুলোকে বলি, সেই সব মাশায়েখ গুলোকে বলি, সব থেকে আপনাদের ভালো আপনারা যদি কওমের জন্য, জাতির উন্নয়নের জন্য ভাবতে না পারেন, কারো চাটুকারিতা করবেন না, দালালি করবেন না, সেই সমস্ত উলামা মাওলানা গুলোকে বলি, জাতির যদি ভালো না করতে পারেন, খারাপ করার চেষ্টা করবেন না। আপনারা মুসা নবীর ওয়াজ করুন, চলবে। ঈসা নবীর করলে চলবে। নূহ নবীর ওয়াজ করুন, নবী কাহিনী শুনান, কবরের ওয়াজ করুন, হাসরের ওয়াজ করুন, টাকা তুলুন, কালেকশন করুন, চাঁদা তুলুন, সব মেনে নেব। কিন্তু এমন কোন দালালিমূলক কথা বলবেন না, চাটুকারিতা করবেন না, যে কথাটা বলার জন্য আপনার জন্য আরেকটা আলেমের উপরে গায়রে কওম মানুষগুলো আঙ্গুল তুলে, আপনার জন্য আরেকটা উলামার উপরে পাশের মানুষগুলো চিৎকার করতে পারে, তারা বদনাম দিতে পারে। এই ক্ষতি, এই যে জাতির সঙ্গে গাদ্দারি, এটা অবিলম্বে বন্ধ করুন। তা নাহলে কিন্তু জাতি একদিন আপনাদেরকে উপযুক্ত জবাব দিয়ে ছাড়বে, এতে কোনো সন্দেহ নেই। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আপনি ন্যায় কথা বলতে পারছেন না, আলাদা ব্যাপার। কোন দলদাস হয়েছেন, আলাদা ব্যাপার। সত্য কথা বলার ক্ষমতা নেই, আলাদা ব্যাপার। মুসা নবী, ঈসা নবীর ওয়াজ করুন। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? কবরের ওয়াজ, মওতের ওয়াজ করুন, মানুষ শুনবে। কিন্তু এমন কোন কথা উলামা সমাজের মুখ থেকে বেরোনো উচিত নয় যে কথাটা অন্য গায়ের কওম মানুষগুলো ধরে নিয়ে আপনার ওই কথাটার উপর ভিত্তি করে মেহরাবকে গালাগাল করে, আপনার ওই কথাটার উপর ভিত্তি করে আরেকটা মাওলানাকে গালাগাল করে। আর কথায় কথায় একটা কথা উঠেছে, আজকে সিলসিলা শেষ হয়ে যাচ্ছে। একটা কথা উঠেছে, দাদা হুজুরের সিলসিলা শেষ হয়ে যাচ্ছে। শুনুন, আমার মুজাদ্দিদে জামানের সিলসিলা কচু পাতার উপরে পানি নয়, যে যেদিকে হিলাবে টুক করে পড়ে যাবে আর শেষ হয়ে যাবে। এ ভুল ধারণা আপনাদের। যতক্ষণ পর্যন্ত আলেম ওলামারা বেঁচে থাকবে, মুহাদ্দিসিনরা বেঁচে থাকবে, মুজাহিদিন ইসলামরা বেঁচে থাকবে, মুজাদ্দিদে জামানের জীবনী পড়নেওয়ালারা বেঁচে থাকবে, মুজাদ্দিদে জামানের কারনামা খেয়াল রাখবে, দাদা হুজুরের হুঙ্কার খেয়াল রাখবে, মুজাদ্দিদে জামানের লড়াইটা তারা মনে রাখবে, ততক্ষণ পর্যন্ত সিলসিলায়ে ফুরফুরার ঝান্ডা আসমানে উড়েছিল, আসমানেই উঠতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মনে করছে শেষ হয়ে যাচ্ছে, আপনারা শেষ হয়ে যাচ্ছেন, সিলসিলার কিছু হয়নি। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সিলসিলা ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ দাদা হুজুরের সিলসিলা কোনো পীরজাদা কেন্দ্রিক নয়। দাদা হুজুরের সিলসিলা কোনো মেহরাব সিদ্দিকীর উপর নির্ভর করে না। দাদা হুজুরের সিলসিলা যতটা মেহরাবের, ততটা মিনহাজের, ততটা ইমরান সিদ্দিকী, ততটা আমার, ততটা আপনার, ততটা সবার। মুজাদ্দিদে জামান আমাদের সিলসিলা প্রত্যেকটি নয়, কওমের প্রত্যেকটি মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সূক্ষ্ম কথার মার পেঁচে এসে বলে আজ সিলসিলা শেষ হয়ে যাচ্ছে, সিলসিলার কিছু হয়নি। খারাপ লাগছে নাকি আমার কথা শুনতে? চাটুকারিতা করতে করতে কি বলবো কি ছাড়বো ঠিক নেই। বাবারা এখানে এসে মিডিয়া বোঝাও, হাসছে। আরেকবার বলি, হ্যাঁ বাবারা, বাবারা খেয়াল করে শুনে রেখে দাও। বাবা, তোমরা বাপ বেটাই ঝগড়া করো না, মা বেটাই ঝগড়া করো না, ভাই ভাই ঝগড়া করো না, বোন বোনে ঝগড়া করো না, খালু খালুতে ঝগড়া করো না, মামা মামাতে ঝগড়া করো না, চাচা ভাইপোতে ঝগড়া করো না, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করো না। বাবা, 3 দিনের বেশি ঝগড়া যদি রাখো, আল্লাহ তাআলা ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। আর যদি 3 দিনের মধ্যে মহব্বতের সাথে আপনজনগুলোকে কাছে টেনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুলের বাগান উপহার দেবে।
সুবহানাল্লাহ। আগেরটা কি হলো? ওয়াজ করতে গিয়ে চিৎকার করে বলছি, ভাই আপনারা ভাই ভাই ঝগড়া করবেন না। আমি মৌলানা ওয়াজ করছি, আমার ভাইয়ের সঙ্গে পরের দিন দেখা যাচ্ছে, কোথায় যাচ্ছ? বলে কোর্টে যাচ্ছি। শালা ভাই এমন জ্বালাচ্ছে না, ওকে জেল খেটকে ছাড়বো। এটা আঞ্চলিক ভাষা বললাম, ওকে জেল খাটিয়ে ছাড়বো। তুমি মনি সাহেব ওয়াজ করছো, তোমার ভাই ভাই মিল নেই। তুমি ওয়াজ করছো, তোমার বাপ বেটাই মিল নেই। তুমি ওয়াজ করছো, তোমার চাচা ভাই কই মিল নেই। তুমি ওয়াজ করছো, কথা আমার বুঝতে পারছেন না? আর জাতিকে শিক্ষা দিয়ে বেড়াচ্ছে, বড় বড় কথা বলছি, আর বুকা মুসলমান। সুবহানাল্লাহ। মানে হুজুর এইসব ওয়াজ করলে আপনারা দাওয়াত হবে না, রেখে দাও তোমার দাওয়াত তুমি ঘরে। সত্যি আপনি বাস্তবটা চিন্তা করে দেখবেন। আপনার সঙ্গে আপনার ভাইয়ের দ্বন্দ্ব হবে, গন্ডগোল হবে, সেই ঝামেলা ঘরে পিটাবেন না রাস্তার উপরে। জোরে বলুন। পাবলিক তো আপনারা জানেন কাজ, কোন ঝামেলাটা কোথায় মেটাতে হয়। না ও আমার কথা শোনে না, বাইরের একটা কারোর কথা যদি শোনে, চাচার ছেলে, মামার ছেলে, খালুর ছেলের কথা যদি সে শোনে, তা তোমার নিজের ঘরের ছেলে তোমার কথা কেন শুনবে না? আপনার সব মুচকে মুচকে হাসছেন কেন? আমি